নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা অল্প সময়ের জন্য দাঁড়াও, একটু হাত উঠাও, আল্লাহ আমারে এই কবরের আযাব দেখায় দিছে। এ আল্লাহর গোলাম, কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আল্লাহ যদি আমাদেরকে কবরের আযাব দেখাইতো তাহলে আমাদের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, কবরের পাশ দিয়ে কেউ চলাচল করতো না, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না, বাপ মইরা গেলে বাপের লাশ নিয়ে কেউ কবরে যাইতো না, মা মারা গেলে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না, চোখে দেখা যায় কবর, এত দূরের ভিতরে কেউ বাড়ি বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। এজন্য আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল না করে দুনিয়া চলতো না। কিন্তু আল্লাহ পাক আমার নবীরে দেখায়, নবীজি দেখছেন, নবী কয়, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠায় দিলাম, আমাকে তুমি রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে, এই কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না, হয় না, আল্লাহ তুমি তার আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম তারাও আমিন বললেন। আযাব মাফ হয় না, নবী আবার হাত উঠাইলেন, আবারও আযাব মাফ হলো না, আবারও হাত উঠাইলেন, আযাব মাফ হলো না, তিনবার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোন অপরাধ করলাম, আমার হাতের দাম তোমার দরবারে বুঝি কমে গেল? আল্লাহ কো না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে, মারে খাওয়ায় নাই, মারে মারছে, মরণের সময়টাতেও মা তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। এই যুবক একটু একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো, এই যুবকের জন্য সুপারিশ করেছেন স্বয়ং নবী। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশটা আল্লাহ পাক কবুল করে নাই, অতএব মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1000 আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, তারপরও কিন্তু আল্লাহ রাজি হবে না তোমার উপর, যদি মা তোমাকে মাফ না করে। এজন্য ভাইরা আমার, এই কথাটা শোনা মাত্রই মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা দ্রুত যাও, এই যুবকের মাকে যে আমি নবীর পক্ষ থেকে সালাম জানাও। সাহাবায়ে কেরাম যে সালাম জানালেন, মহিলা দ্রুত বেগে নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, মা কবরটা তুমি চিনোনি? মহিলায় কয়, নবী গো চিনি, আমার সন্তানের কবর। আল্লাহর নবী কয়, মা সন্তান বুঝি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, এজন্য তুমি সন্তানকে মাপ দেও নেই, কবরের ভিতরে সে আযাব ভোগ করতেছে, জাহান্নামের আগুন সে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আমি নবী তার জন্য একবার দুইবার নয় 3 বার সুপারিশ করেছি, এরপরও তার আযাব বন্ধ হয় না। আল্লাহ আমাকে জানাই দিছে, গো মা তুমি যদি তারে মাফ না করো তার আযাব বন্ধ হবে না। ও মা আমি নবী সুপারিশ করি, তুমি তারে মাফ করে দাও, সন্তান তো তোমার, 10 মাস 10 দিন তুমি তারই পেটে নিছো, আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি, গো মা তুমি তারে মাফ করো। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে কান্দে আর কই, না গো নবী আমি এর মাফ করবো না, যে কষ্ট আমারে দিছে গো, বোর কথায় আমার গায়ে হাত উঠাইছে গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, আমি এর মাফ করবো না। রহমতের নবীর চোখ দিয়েও দর দর করে পানি পড়ে, সাহাবীরাও কান্দে, নবী কে আল্লাহ ও মালিক মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় মাফ করতো না, তাহলে যুবককে কেমনে বাঁচাই? আমি তো রহমতের নবী, কেমনে চলে যাব তার জন্য একটু উপকার না কইরা? ও মালিক তোমার কাছে আবদার, আমাকে তুমি যেইভাবে কবরের আযাব দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখায় দাও, কারণ আমি নবীর বিশ্বাস
আমার বিশ্বাস মা যদি কবরে আযাব নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট সইতে পারে না। বলা মাত্রই আল্লাহ কয়, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মায়ার নবী দয়ার নবীকে যেইভাবে দেখাইছে এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। আযাবের দৃশ্যটা মা দেখা মাত্রই মা চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে। মা চিল্লানে দিয়া কয়, নবী গো, ওগো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। আমি বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে, বুঝি নাই গো নবী। সাথে সাথে আল্লাহ পাক আযাবও বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো তবু আল্লাহ খুশি হবে না। যদি মা খুশি না থাকে, যদি বাবা খুশি না থাকে, শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি আমরা হাদিস পাই নেই। হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। এইদিকে ওই যুবক জুম্মার নামাজ পড়িয়া বাজারে গেছে, যাইয়ে মার জন্য একটা শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বাবার জন্য গেঞ্জি কিনছে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক গ্রামের উদ্দেশ্যে রওনা দিছে। কুমিল্লা শহর পার হইয়া তার গ্রামে যাইতে হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই দিকে ওই সময় তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে সময় গেছে গে অনেক বেশি হইয়া। সে যখন কুমিল্লা শহরে ঢুকছে তখন তারাবির নামাজ পড়া মানুষজন ঘুমানোর প্রস্তুতি নিতেছে। যুবক শহরে ঢুকে তো রিক্সা খুঁজে, রিক্সা ছাড়া তো গ্রামে যাইতে পারবে না। মানুষেরা কয়, বাজান এত রাত্রে তোমার কেউ রিক্সা লইয়া যাইতো না? কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, অতএব এখন কেউ রিক্সা নিয়ে যাইতো না, শহরেই তুমি রাতটা কাটাইয়া দাও। যুবক কয়, না আমার যাওয়াই লাগবে। যুবক খালি কান্দে, কারণ তার ভিতরে অনুতপ্ত অনুশোচনা, তওবা আল্লাহ পাক তার অন্তরে ঢুকায় দিছে একজন আলেমের কথায়। ঠিক না নি? উসিলা হলো একজন আলেম, আর মূল হইল বাপ মার দোয়া। ওই যে মা বাপে বদদোয়া দেয় নাই, দোয়া করছিল মালিক বুঝ দিও, ওই কথাটাই আল্লাহ পাক কবুল করে নিছে, উসিলা বানাইছে একজন আলেমের কথা। আমার বয়ান শুনে একজন যুবক কান্না করে করে বলতেছিল, হুজুর আমি আপনার বয়ান শুই না আমার জীবনের পরিবর্তন হয়েছে হুজুর। আমি আমার মার সাথে খারাপ আচরণ করতাম, প্রতিদিন অফিস থেকে গিয়া মার রুমে ঢুইকা মারে আমি মারতাম। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনার ওয়াজ শুই না একদিন রাত হয়ে গেছে, গভীর রাত, কানতে কানতে বাড়িতে গেছি, যাই দেখি মা দরজা লাগায় ঘুমায় পড়ছে। মূলত মা ঘুমায় নাই, মায়ের সেজদায় পড়ে কাঁদতেছিল তাহাজ্জুদের সময়। মায় কাঁদতেছিল আর কইতেছিল, আল্লাহ আমার সন্তানে আমারে প্রতিদিন মারে, আজকে মনে হয় আমার মারতো না, আজ মনে হয় ঘুমায় গেছে, মনে নাই মাইরের কথা। আমি দরজার পাশে গিয়া ডাক দিছি, মা দরজা খোলো। মার কলজেটা কাইপে উঠছে, মা নামাজটা ভাঙ্গিয়া কয়, বাজান আজকে মারে মারিস না, গতকালকের মাইরে এখনো শরীরে ব্যথা করে। আমি চিৎকার দিয়া কইছি, না গো মা, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। এ মা দরজা খুলো, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। মা দরজাটা খুলছে, আমি দৌড় দিয়া গিয়া মার ফাও ফইরা কান্না শুরু করে দিছি, আর কইতেছি, মা গো ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, বুঝি নাই, মা মাফ করো। হুজুর আমার আম্মা আমারে টান দিয়া বুকে তুইলা নিছে। আল্লাহু আকবার, জোরে কোন। কপালে চুমা দিয়া মা আমারে মাফ করে দিছে। এজন্য বলি যুবক, কোথায় কোন জায়গায় কার কোন কথায় আল্লাহ দিল ঘুরায় দেয় কেউ জানে না। দিল ঘুরায় দেওয়ার মালিককে, একটু জোরে আওয়াজ দেয়া কো, মালিককে। এজন্য উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাওয়া, তাদের সুহবতে যাওয়া। নবী কয়, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। রাসূল কয়, তোমরা যদি উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাও,
তাদের কথা যদি বেশি বেশি শুনো, আমি আল্লাহ তোমাদের মুর্দা দিলটারে জিন্দা বানায় দেব। গুনার কারণে তোমাদের দিলটা মুর্দা হয়ে গেছে, এই মুর্দা দিলটা আলেম ওলামার কথা শুনলে আমি আল্লাহ জিন্দা বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক এইদিকে যুবক সে কাঁদতেছে, কুমিল্লা শহরের ভিতরে কান্দে, কয় না তোমরা আমাকে কোথায় গেলে রিক্সা পাবো, আমার একটা রিক্সা দরকার গো, আমি গ্রামে যাইতেই হবে। জানি না আমার মা দুনিয়ায় আসেনি না নাই, জানি না আমার আব্বা দুনিয়ায় আসেনি না নাই, আমার কও তোমরা কেমনে যাইমো, আমার যে কোনো মূল্যে গ্রামে যাইতে হবে। মানুষেরা কই যুবক কেমনে যাইবা, কয় জানি না জানি না। একজন মানুষে কইরে যুবক তোমার কান্না দিকে আমার বড় মায়া লাগতেছে। হ্যাঁ শুনো, একজন রিক্সাওয়ালা মনে হয় তোমারে নিয়ে যাইতে পারে। এই রিক্সাওয়ালাটা বুড়া হয়ে গেছে, রিক্সা চালাইতে চালাইতে পিঠ বাঁকা হয়ে গেছে, সে রিক্সা চালায়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গরিব মানুষ। গ্রামে তার বউ বিছানায় পড়ে আছে, বিছানায় অসুস্থ মানুষ। আমি জানি প্রতিদিন বউয়ের জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে টিপ দেয়। যদি তুমি তারে পাও তাহলে সে হয়তো যাইতে পারে। যুবক কয় কোথায় গেলে পাইমু, কয় সামনের দিকে আগাও। একটা বড় দোকানের সামনে বারান্দায় রিক্সাটারে রাইকা ঘুমায় থাকে। শীতের রাত, কনকনে শীত। যুবক ওই রিক্সাওয়ালাকে খুঁজতে খুঁজতে যায়, দেখে একটা রিক্সা দাঁড়ানো। মুরব্বী মানুষ, কনকনে শীত, বাতাস থেকে বাঁচার জন্য বারান্দায় বসে বসে রাতটা কাটায় দেয়। কোনো কাস্টমারের আশায়, কোনো প্যাসেঞ্জারের আশায় সে বইসা রইছে, কিন্তু মুখটা মাফলার দিয়ে পেঁচানো, মাথাটা নিচের দিকে দেওয়া, গুম গুম ভাব। যুবক কাছে যায় বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি? যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, এ যুবক যুবক জানে না এই যারে চাচা কইয়া ডাক দিছে সেই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাপের সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। কারণ পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না, সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। বাবা মাতারা নিচের দিকে রাইকা, মুখটা না উঠাইয়া নিচের দিকে রেখেই বলতেছে, হ বাজান যাইমু। ছেলে কান্দে আর কয় টাকা ভাড়া দেওয়া লাগবে কোন? যত চাইবেন ততই দিমু, আমার যেতে হবে দ্রুত তাড়াতাড়ি। বাপে তখন কয়, বাজান জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজকে তোমার কাছ থেকেও আমি ভাড়া নিব না। সুবহানাল্লাহ, জোরে কোন। কারণ বাবার মনে পড়ে গেছে জীবন ভর বাবাই রিক্সায় কইরা কইরা তোমার স্কুলে নিয়ে গেছে। ওই স্কুলের জীবনের ভাড়াগুলি যদি বাবাই আজ চায়, তোমার রক্ত বিচ্ছ বাবার ঋণ শোধ করতে পারবো না। যেই মায় তোমার দুধ খাওয়াইছে, রসুল কই এই মার দুধের এক ফোঁটা দাম শরীরের চামড়া দিয়ে জুতা বানাইলেও মার এক ফোঁটা দুধের দাম শোধ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এখনো অনেকেরই মা অনেকেরই বাবা দুনিয়ায় জীবিত আছে, ঠিক না? নিজরে কও, কদর বুঝো না, কিন্তু যেদিন মায় থাকতো না, যেদিন বাবায় থাকতো না, ওই দিন বুঝবা বাবা কি সম্পদ ছিল, মা কত বড় নিয়ামত ছিল। মাথার উপরে বিশাল বড় বটগাছের ছায়া, রহমতের ছায়া তোমার মা তোমার বাবা। এজন্যই তো মূসা নবীর আম্মা যেদিন মারা গেছিলেন, ওই দিন আল্লাহ পাক কয়, মূসা রে এখন থেকে হুশে গুশে কদম দিও, কারণ পিছনে মার দোয়া নাই। আজকে তোমার আম্মা মারা গেছে, এ মূসা মা যতদিন ছিল বিপদ আইবার লইছে, কিন্তু আমি আল্লাহ মার দোয়ার কারণে আটকায় রাখছি। আল্লাহু আকবার, জোরে কও।
এ যুবক তুমি আজকে কুলাউড়ায় যাও, রিকশায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, গাড়ির তুলে ফইরা যাওয়ার কথা, তকদিরে লেখা থাকলেও আল্লাহ পাক যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, আল্লাহ পাক ওই অ্যাক্সিডেন্ট থেকে তোমারে বাঁচায়া দিবে। রাস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বিপদ না হইলো তোমার উপরে বিপদ হয়ে পড়বো। এই যে লাইট, এই লাইট আমরা লাগাইছি, জ্বালায় দেয় নাই আল্লাহ। এই লাইট যদি লাগাইছি, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, ঠিক না? আমার আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালানোর জন্য আল্লাহ পাক কইছে জ্বালাইবার লাগে, আল্লাহ কইছে বাপ মা তোমার পাওয়ার হাউস, ওই মা বাপ থেকে তুমি লাইন ওকে করো। জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে, ব্যবসা বাণিজ্য উন্নতি আল্লাহ দান করবে, পড়াশোনার ভিতরে রেজাল্ট ভালো করায় দিবে। বিদেশে যাইতে চাও, লাইন গার্ড গুলি আল্লাহ ওকে করে দিবে, কারণ পিছন থেকে তোমার মা বাবার দোয়া আছে। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, বিপদ থেকে আল্লাহ বাঁচায় যদি পিছনে বাপ মার দোয়া থাকে। এজন্য যুবক, ওই যুবক কান্দে আর কই চাচা না না আমি আপনারে ডাবল ভাড়া দিব, আপনি যত চান ততই দিব, আরো বেশি দিব। বাপে তখনও কয় না বাজান ভাড়া লাগবে না, তুমি রিকশায় বসো। এই বইলাই বাবা রিকশায় বইসা গেছে, আর ছেলেরা কয় তুমি বসো, চেহারা দেখায় না। ছেলে রিকশায় বসে গেল, বাপে রিকশা টানতেছে, ভাড়া টাড়া নিয়ে কোনো আলাপ নাই। কিছু দূর যায় আর বাপে টেনশন ভাবে শুনে ছেলে কান্দে, রিকশায় বসে বসে কান্দে আর কয় আল্লাহ জানি না আমার আম্মা আমার আব্বা দুনিয়া আসেনি না নাই, আমি যে বড় অপরাধ করছি, আমি যে বড় নাফরমান। আল্লাহ আমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই তোমার দরবারে কবুল হবে না। আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি দিবাইনি দিবাইনি। এই বইলা যুবক কান্দে। বাবা শুই না গেছে, শুই না। কই বাজান রে তুমি কান্দো কেনে? কই আমি অমুক গ্রামে যাই, এটা আমার নিজের গ্রাম। কও কি তোমার নিজের গ্রাম? তোমার আব্বাকে ডাকো, আমার আব্বা অমুক। তখনই বাবা রিকশাটার থেকে নামছে, নামিয়া চেহারাটা থেকে মাফলার সরায় কই বাজান চেহারাটা দেখো, চিনোনি? বাজার চেহারাটা দেখো একটু, চিনোনি? ছেলের যেন আসমান ভাঙ্গা পড়লো, দৌড় দিয়া বাপের পা পইরা কান্দার কই আব্বা আমারে তুমি মাফ করো, আমি তোমার গেট থেকে ফিরে দিছি বাবা। জীবন ভর তুমি আমার রিকশায় করে করে ছোটবেলায় স্কুলে নিছো আনছো, আমি কত বড় নাফরমান, কত বড় নিমক হারাম, আব্বা আমারে তুমি মাফ করবাইনি। সাথে সাথে বাপে টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খায় আর কয় বাজান বদ্ধ দেই নাই রে বাজান, বদ্ধ দেই নাই, বরং দোয়া করছিলাম। আল্লাহু আকবার। বাড়ির কাছে গিয়ে আম্মা কুয়া ডাক দিছি, সাথে সাথে মা অসুস্থ, মা সুস্থ হয়ে গেছে। সন্তানের ডাক শুনে অসুস্থ মা বিছানা থেকে উইঠা গেছে। আল্লাহু আকবার। মার ফাও ধরতেই মা টান দিয়া বুকে জড়ায় নিছে। মায় কয় বাজান বদ্ধ দেই নাই রে বাজান, দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করছে। এজন্য বলি যুবক মনে রাখবা, পৃথিবীতে বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। পৃথিবীতে মা বাবার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। সন্তান মনে রাখবা, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। অতএব ভাইরা বন্ধুরা, বাপ মার কাছ থেকে বদদোয়া নিমু না দোয়া নিমু? তো আওয়াজ দিয়া কও বদদোয়া না দোয়া? কেমনে? বাপ মারে না খাওয়াইলে দোয়াইব, বাপ মার সাথে বেয়াদবি করলে দোয়াইব, বাপ মার কথা না শুনলে দোয়াইব? না না, বাপ মার কথা না শুনলে কোনোদিন দোয়াইতো না, বদদোয়াইব। পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের ক্ষতি চায় না, অমঙ্গল চায় না, সন্তানের মঙ্গল চায়। এজন্যই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক তার হকের পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক
তার হকের পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এমনি ভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ কয় ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা খরচ করবে, জবাবটা তুমি দিও না, জবাবটা আমি আল্লাহ দিতেছি। বন্ধু তুমি জানায় দাও, দুনিয়ার সকল সন্তান তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। পকেটে টাকা আইছে, ওষুধ কেনার দরকার, নিজেরটা আগে নয়। আল্লাহ কয় বাপ মাটা আগে কিনো। শীতের কাপড় কিনা দরকার, আল্লাহ কয় নিজেরটা আগে নয়, বউয়েরটা আগে নয়, সন্তানেরটা আগে নয়, বাপ মার শীতের কাপড় আগে কিনো। নির্দেশটা দিয়েছেন কে? জোরে কও। আল্লাহ দিয়েছেন। একালে কমলা নিয়া বাড়ির ঢুকছো, বউরাতে দিও না, মার হাতে দেও, বাপের হাতে দেও। তোমার মা এই কমলা নিজে খাবে না, সুলাইয়া তোমার সন্তানরে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে বন্ধু কয়ে দাও, মার দিল খুশি হওয়ার লগে লগে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আজকে রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইতাম, অন্তত মশারিটা টানাইয়া দিয়া, অথবা মাথায় একটু তেল দিয়া, অথবা মার সাথে বাবার সাথে একসাথে বইয়া খাইয়া কোনো না কোনো সুরতে বাপ মারে খুশি করে ঘুমাইতাম। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইব, আল্লাহ না করুন এই রাত্রে যদি এই সন্তানের মরণ হয়, শুধু এই আমলটার উসিলায় আল্লাহ তার জীবনে কোনো আমল না থাকলে এই আমলের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। আর যদি কোনো রাত্রে সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, তাহলে সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। আমরা আজ রাত জানি না কার জীবনের শেষ রাত, কেউ জানে না। কত বন্ধু হয়তো সন্ধ্যা রাতে একসাথে গল্প করে গেছি, আর শেষ রাতেই তার মৃত্যুর সংবাদ শোনা গেছে। এমন আসেনি না নাই? জানি না আমরা কার জন্য এই রাত শেষ রাত, জানি না আগামী বছর এই মাহফিলে কে থাকি আর কে কবরে থাকি। আমরা আজ রাত্রি আমরা মারে খুশি করব, না পারলে কালকে দিনে খুশি করব। যেভাবে পারি এখানে কমলা লইয়াও, অথবা বাজার থেকে ফান সুবারে লইয়াও। আম্মা আজকে ফানটা খুব ভালো পাইছি, আম্মা তুমি তো ফান খাও, আম্মা তোমার লাগে ফানটা আনছি। আরে খালি মারে আইনা কও না, আম্মা তোমার লাগে আনছি, আব্বা তোমার লাগে আনছি, দেখবা বাপমার দিল খুশি হয়ে গেছে। পৃথিবীতে একমাত্র বাপ মারে খুশি করা সহজ, আর দুনিয়ার সব মানুষের খুশি করা কঠিন। বাপ মারে আম্মা কইয়া মুখ বইরা ডাক দিবায়, মা খুশি হয়ে গেছি গা। বাবারে আব্বা কইয়া মুখটা বইরা ডাক দেয়া, দেখো বাবা খুশি হয়ে গেছে।